আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল ছিল, কারণ আজ আমাদের বাড়িতে এলো নতুন দুই অতিথি, দুইটা গরু। কিন্তু গরুগুলোর মুখ দেখে মনটা কেমন করে উঠলো। ওরা চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিছুই খাচ্ছিল না। মনে হচ্ছিল ওরা যেন আগের জায়গাটা অনেক মিস করছে। আর এইদিকে আমার ভাগ্নি তার ছাগল ছানাকে ঘাস খাওয়াচ্ছিল। মা অনেক যত্ন করে গরু দুটোকে ঘরের ভিতরে নিয়ে এলেন। তারাও যেন মাথা নিচু করে অকপটে মেনে নিয়েছে, এইরকম একটা দৃশ্য দেখা যাচ্ছিল। খুব সহজেই যেন মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাদের আগের জায়গাটা খুব মনে পড়ছে দেখে আমার মনে হচ্ছিল তারা যেন খুব সহজেই মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাদের ভিতরে ঢোকার মুহূর্তটা দেখে মনে হচ্ছিল খুব চিরচেনা এই জায়গার ভিতরে ঢুকছে, কিন্তু তাদের মন কিন্তু তা বলছে না। এখানে আমাদের দুইটা গরু, এখানে একটা খাচ্ছিল, আরেকটা যেন খাচ্ছিলই না। তার খুব মন খারাপ হচ্ছিল মনে হচ্ছে। তো পশু পাখি তাদেরও তো মন আছে। এখানে দুইটা গরু একই রকম দেখতে হলেও দুইটা দুই গোয়ালার কাছ থেকে কিনে আনা হয়েছে। আর এখানে দুজনই ষাঁড় গরু, আর সেজন্যই হয়তো একজন আরেকজনকে মেনে নিতে পারছে না। আর এখানে একটি গরু চোখ দিয়ে পানি আসা শুরু করছিল, যদিও এই দৃশ্যটা এখানে নেই। তো এই দৃশ্যটা খুব করুণ ছিল। এখানে একটা গরু আরেকটাকে গুতাগুতি করছিল। তো এইদিকে আমার মা ব্যস্ত, সেখানে তার গরুর জন্য গোয়ালঘরটা মেরামত করছিল। এটা আমাদের অনেক পুরনো গোয়ালঘর। মাঝখানে অনেক দিন আমাদের গরু ছিল না, তো আবার নতুন করে গরু আনা হয়েছে। তো এই তো আমাদের গোয়ালঘরটা দেখিয়ে দিলাম। এখানে আবার নতুন করে বেড়া দেওয়া হবে। তো এই যে এখানে একজন বসে আছে। তো এই তো আমাদের বাড়ির এই যে সব মিলিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, খুবই ভালো লাগছিল। আর এইখানে আমি এই যে পুরনো লোহাগুলো আবার ডিব্বায় ভরে রাখছি।